আরে কেউ যদি মনে করে সময় আসলে সবই হয়ে যাবে, এখন তো আমার হালকা বয়স, জন বয়স, এখন আমার একটু লাপালাপি, গান, যাত্রা, সিনেমা, থিয়েটার, বেসরিয়াতি কাজ একটু তো করতে হবে। কিসের খুশিতে করবে? কাকে খুশি করার জন্য করবে? তুমি কি জানো তোমার আব্বা, আমার আব্বা আদম আলাইহিস সালাম কি আল্লাহ পাক মর্যাদা দিবার জন্য বলেছিল সিজদা কর, ফেরেশতারা করেছিল, ইবলিস করেনি। এই জন্য ইবলিসকে আল্লাহ পাক তার রহমতের দরবার থেকে বার করে দিয়েছে। এই বার করে দিবার জন্য ইবলিস সেদিন প্রতিজ্ঞা করেছিল, আল্লাহ পাক আমি আপনার বান্দা বান্দি আদমের জন্য তো আপনি আমাকে বার করে দিলেন, ওই আদমের ছেলে মেয়েগুলোকে আমি জাহান্নামী বানাবো। যে কাজ করলে জাহান্নামে যাওয়া যায় ওই কাজেই কিন্তু আদম সন্তানের ছেলেদের ঘরে ইবলিস নিয়ে যেতে লেগেছে, ইবলিসের চেলারা নিয়ে যেতে লেগেছে। এ যুবকেরা, আজ যদি গান হয় সেখানে আমরা সামনে গিয়ে বসি কেন? অর্ধ উলঙ্গ নারীর নাচ দেখবো বলে। এটা জাহান্নামে যাবার রাস্তা। ইবলিস তোমাকে টেনে নিয়ে গেছে, তোমার হোশ নাই, কেননা তোমার স্রষ্টা যদি তোমাকে চোখে অন্ধ করে দিত, ওই সামনে কাতারে তুমি যাবারও কখনো আশা করতে না। আর যদি যেতে, যারা থাকতো তারা তোমাকে ঘাড় ধরে বার করে দিত, অন্ধ কোথাকার এখানে কেন এসেছিস? ঠিক তো নাকি? অথচ আল্লাহ দুটো চোখ দিয়েছে কেন? বান্দা তোরা আমার আলেম বান্দাকে দেখবি। কিন্তু আজ দেখতে চায় ছেলেরা, আমাদেরকে দেখতে এদের ভালো লাগে না। মলি সাহেব টলি সাহেব কি দেখবো বন্যা বাবা, ওদের তাকালি সেই মুখ ভর্তি দাড়ি, মাথায় টুপি, কেমন যেন জঙ্গি জঙ্গি মতো লাগে, সন্ত্রাস সন্ত্রাস মতো লাগে। কে বর্তমান যা পরিস্থিতি, রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকলে ওকে কবে জেলে ভরে দিত জঙ্গি বলে। কথা বুঝছেন না, বোঝেন না? বীজখানে আমার দেশের প্রধানমন্ত্রী যা সাইজ বেড়ে গিয়েছিল, আমি ভাবছিলাম কোন দিন না ধরে নেয়, তারপর দিকে হঠাৎ করে ছোট করে দিয়েছে। বেচারি মনে হয় বুঝতে পেরে গেছে। আমাদেরই ঘরের ছেলেরা, আমাদেরই ঘরের মেয়েরা, আরে কি গো, আজ খারাপ লাগছে কেন? অজ তখন আল্লাহ কারো তোমাদের বাঁচার অধিকার হয়ে গেছে। ওই বক্তাটা ঠিক ভালো আজ করতে পারেনি। কি বলেছে রে বাবা, ভালো আজ করতে পারেনি? এ নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও, পরিবর্তন হয়ে যাও গো। আল্লাহ চোখ দিয়েছে, চোখ কেন দিয়েছে? বান্দার এই চোখে কোরআন দেখবি, এই চোখে মা বাপকে দেখবি, এই চোখে স্বামী স্ত্রীকে দেখবি, এই চোখে আমার নিয়ামতকে দেখবি। এ বান্দা, তুই কি কখনো ভেবে দেখেছি কি করে সূর্যটা ডোবে, কি করে চাঁদটা ওঠে? এ বান্দা, তুই কি কখনো ভেবে দেখেছি এক মুহূর্তে জমিনের দিকে তাকাস, এক মুহূর্তে আসমানের দিকে তাকাস, কে তোকে এই সুন্দর দুটো জিনিস দিল রে বান্দা বান্দি রে? কখনো কি তুই ভেবে দেখেছিস তোর কি অস্তিত্ব কিছুই ছিল? তুই এমন করে মায়ের পেটেতে তোর আব্বা শরীরের রসগুলো গিয়ে এমন করে মায়ের পেটে 40 দিন পড়েছে গোলাকার হয়ে। 40 দিন পর থেকে ওই মায়ের পেটে আস্তে আস্তে আকারটা শুরু হয়। এ বান্দা বান্দি, তুই কি ভেবেছি কে তোকে সুন্দর দুটো নাক দিল, ওই নাকে ছিদ্র দিল? কে তোকে অক্সিজেন টানায়? কে তোকে কার্বন ডাইঅক্সাইড বার করায়? কে তোকে খাদ্য যখন খাস ওটা খাওয়া যাবে কি যাবে না এই ঘ্রাণটা চেক করার ব্যবস্থা করে দিল? এ আমার বান্দা বান্দি রে, তুই কি কখনো ভেবে দেখেছিস কে তোকে দুটো চোখে 13-24 কোটি ক্যামেরা, 1000 কোটি ক্যামেরা দিল? এ আমার বান্দা বান্দি রে, প্রতিটা ক্যামেরাতে একটা করে তার রয়েছে। দুনিয়া দিবানা হয়ে পাগল হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ পাকের কুদরতের কখনো শেষ বর্ণনা করতে পারবে না। এ বান্দা বান্দি, তোরা কখনো ভেবেছিস
তোদেরকে আমি দুটো পা দিলাম, কখনো চিন্তা করেছিস এত ভারী শরীরটা তোর ওই সরু সরু দুটো পায়ে কি করে দাঁড়িয়ে আছে? ওই পায়ে তুই চলতে পারিস, ওই পায়ে তুই ছুটতে পারিস। এ আমার বান্দা বান্দি রে, কখনো কখনো আমি আল্লাহ আবার তোদেরকে জ্ঞান দিবার জন্যে, শুধরাবার জন্যে কাউকে কাউকে পা ছাড়াও পাঠিয়েছি। তুই কি ভাবছিস আমি আল্লাহ তোকেও কি পা ছাড়া পাঠাতে পারতাম না? না রে বান্দা, পারতাম, কিন্তু তোকে আমি পা দিয়েছি। আজও যে তোর পা দুটো নিয়ে নিতে পারবো না তুই ভাবিস না। এমন একটা জায়গায় তুই জড়িয়ে যাবি বা এমন একটা বিমার হয়ে যাবে, ডাক্তার বলবে কেটে বাদ দিতে হবে, নাই পুরো শরীরটা পচে যাবে। এরকম রোগ সমাজে আছে না নাই? এগুলো আমাদের শিক্ষার জন্য হয়। এ বান্দারে, এ আমার বান্দিরে, তুই কি জানিস না আমি তোদেরকে পা দিলাম, অথচ এই পায়ে তোরা হেঁটে হেঁটে যাত্রায় যাস। আমি আল্লাহ যাত্রা পছন্দ করি না। তুইরা এই পায়ে হেঁটে হেঁটে গানে যাস, আমি আল্লাহ ওটা পছন্দ করি না। এই পায়ে হেঁটে হেঁটে সিনেমায় যাস, ওটা আমি পছন্দ করি না। এই পায়ে হেঁটে হেঁটে চুরি করতে যাস, ওটা আমি পছন্দ করি না। এই পায়ে তোরা গরিবদের জমিনের ফসলকে দেবিয়ে দেবিয়ে বেড়াস, ওটা আমি পছন্দ করি না। এই পা তুই এমন করে গরিবদের উপরে জুলুম করার জন্য লাগাস, ওটা আমি পছন্দ করি না। বান্দা, পা দিলাম আমি, আর আমার নাফরমানি তোরা করে বেড়াবি। মনে রেখে দিবি তোদের জন্যই দুনিয়া চিরস্থায়ী নয়। আমার কোরআন কি তোরা পড়িস না? সূরা জুমার 68 নম্বর আয়াতে আমি জানিয়ে দিয়েছি, সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন। আবার তোদেরকে দাঁড় করাবো, মরে যাবার পরে সব শেষ নয় রে। কেননা তোদের রূহটা কিন্তু চলে যায়, এই দেহটাকে কবর দেওয়া হয়, বা এই দেহটাকে পোড়ানো হয়, বা এই দেহটা বাঘের পেটে যায়, বা এই দেহটা ক্রাশ হয়ে নষ্ট হয়ে যায়। কিন্তু যেটা তোর মেন জিনিস রু, ওই রুটা কিন্তু আমি নিয়ে চলে যাই। আমি আল্লাহ তোর কোনো অস্তিত্ব ছিল না যদি একবার বানাতে পারি, আবার কানে আমি আল্লাহ দ্বিতীয়বার বানাতে পারবো না। এ আমার বান্দা বান্দি রে, ওই কবরের জমিন থেকে তোরা সেইভাবে উঠবি যেমন নাকল দিলে মানুষ থেকে আলু ওঠে, তোরা উঠবি। ওই দিনটা হবে ময়দানে মাশর। ওই দিন কেমন হবে যুবক শুনে রেখে দাও। আজ পীরের বাচ্চা হয়ে নবীর খানদানে তোমাদের বলে যায়, কে নেবে না নেবে তার ব্যাপার আমার কোনো অসুবিধা নাই। আমার ডিউটি হলো হক কথা বলো, অন্যায় বিরোধী করো। ক্ষমতা নাই হাত দিয়ে রুকার, যদি আল্লাহ কোনোদিন তাকত দেয় হাত দিয়ে রুকবো, কিন্তু আজ জবানে তাকত দিয়ে যেতে জবান দিয়ে বলে যায়। হে যুবকেরা, যদি মনে করো কি আর হবে দেখা যাবে, শুনে রেখে দাও কবরের জমিনে তোমার 99টা করে সাপ থাকবে। কবরটাকে জাহান্নামের একটা গর্ত করে দেওয়া হবে। অনেক সোশ্যাল মিডিয়ায় অনেকে দেখেছে, অনেক পেপার পত্রিকায় দেখেছে, কবর খনন করার পরে সাপ বাইরে হয়েছে। অনেকে দেখে অবাক হয়ে গেছে, এই জাতির সাপ তো দুনিয়ায় কখনো কেউ দেখেনি। বড় বড় এক্সপার্টকে নিয়ে আসা হয়েছে, সাপ বিশেষজ্ঞ, তারা অবাক হয়ে গেছে। দেখে বলেছে অন্য জায়গা খরো, মুফতি ফতোয়া দিয়েছে, আলেম ফতোয়া দিয়েছে অন্য জায়গা খরো। খুঁড়ে দেখছে সেখানেও রয়েছে। আবার এক জায়গায় খরো, আবার রয়েছে। একটু কি কলিজায় ভয় না? এখনই নিঃশ্বাসটা পরিয়ে গেলে লাশ হয়ে যেতে হবে। গোসল কাফন দিয়ে বিকালেই হয়তো দিয়ে আসবে। কি হবে তোমার সেখানে কখনো কি মনে পড়ে না? হালকা বয়সে অন্যায় করেছো, ভুল করেছো, ঠিক আছে হয়ে গেছে, আল্লাহ ক্ষমা করে দেবেন বলেছে, কাঁদো। কিন্তু আমাদের থেকে দূরে থেকে তোমাদের কি লাভ? আলেম উলামারা যখন মাহফিলে ডাকে,
ওই জায়গায় তোমাদের তো বসা দরকার, কেননা ওখানে বসলে আল্লাহ পাক ছোট ছোট গুনাহ মাফ করে দেয়। আহা, কপাল কপাল কপাল। হাজার চেষ্টা করেছে নবী আবু জেহেলকে জান্নাতে নিয়ে যাবার, হয়নি। হাজার চেষ্টা করেছে নবী আবু লাহাবকে জান্নাতে নিয়ে যাবার, হয়নি। আর সামান্য একবার বলেছে, এই তুমি আমায় মানবে? হাত বেরিয়ে দিয়ে কলেমা পড়ে নিয়ে নবীর কাতারে দাঁড়িয়েছে, নাম হলো আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। কপাল। কাউকে ডেকে 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 মরে গেলে আসেন, আর কাউকে ডাকতে হয় না, এসে আগে থেকে বসে থাকে গরমে। কিন্তু আল্লাহর রহমত দেখুন মাঝে মাঝে ছায়াও হচ্ছে। আমার মাইকের আওয়াজে আপনারা বুঝছেন তো ভাইরা, বিশেষ করে যুবকগুলো বুঝছো তো? বোঝো আমার সোনার ভাই, এই 70 বছরের রং তামাশায় নেচো না। 70 বছরই বা কোথায়, 35 বছর। দিদি বলেন কেন? 15 বছর আগে কোনো দুনিয়ার এই রং তামাশার ইচ্ছা যায় যে যাই না রে ওখানে একটু সার্কেসটা দেখে এসি? ও তখন কিছু বোঝে? বাপ হয়তো ধরে নিয়ে যায় আলাদা কথা, নিজের যাবার ইচ্ছা থাকে 15 বছর আগে, চল না ওখানে অমুকজন আসবে নাচবে একটু দেখি। এই 15 বছর আগে ইচ্ছা যায়, 15 থেকে ইচ্ছাটা যায়, চলো যাই। আর 50 হয়ে গেলে আর ভাল লাগে? দূরে ভাল লাগে না তো, চাচি ঠিক আছে কি, তখন আর মন যায়? তাহলে 15 আর 50 কত হচ্ছে? 35। 35-এর মধ্যে হাফ ঘুম আছে, ঘুম। বুঝতে পারছেন না? তাহলে কত? আরে অঙ্ক বলবে তো? হ্যাঁ বলো না। 17.5। কেন আমরা তো বলি সাহেব, তোমরা ভাবো আমরা অঙ্ক জানি না, একটু তোমরাই বলো। 17.5। 17.5-এর মধ্যে আবার পেট তো আছে রে বাবা, এ তো কারো কথা শোনে না। সে দাদার কাছে যাওয়ার, দিদির কাছে যাওয়ার, হুজুরের কাছে যাওয়ার, যে কোনো ফ্রিতে ঝেড়ে খাওয়ার ধান্দা করো, তার জন্য টাইম বার করতে হবে। ওই টাইমটা তুমি আর 17.5টাইতে দাও না, এই 7.5টা দাও। কি গো, পুরো হাফ করছি নি, তাহলে রইল কত? 10। আবার যদি এর মধ্যে মাঝে মাঝে করোনা আসে, আইলা আসে, অশনি আসে, ইটা আসে, উটা আসে, ব্যাস হয়ে গেল তো কেলোর কীর্তি, ব্যাস সব শেষ। এখন তো এবার ঘন ঘন আসবে। এই বলবেন চলে গেল, ঠিক করেছেন খেটো দাঁড় করিয়ে সবে ঘামটা মুছেছেন, বলছে আবার একজন আসছে, তাই নাকি? খেটো ধরে দাঁড়িয়ে থাকো। ছাড়বেন পান্তা পাতাতে খেতে যাবেন, বলবে আবার একজন আসছে, দাঁড়া তোদের ব্যাগ সিধে করে ফেলবে আমার আল্লাহ। আমি খুব ফুর্তিতে আছি। দিদি বলেন কেন? মানুষের ক্ষতি হচ্ছে, আপনি ফুর্তিতে আছেন? মানুষের ক্ষতি হচ্ছে। কে বলেছে মানুষের ক্ষতি হচ্ছে? মানুষরূপী অমানুষগুলো মরছে। কথা বুঝে আসছে না? নাই। মোমেনের পায়ে কাঁটা ফুটাটাও হলো আল্লাহর রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার ঘর যাক, দৌড় যাক, আমি যাই, আমার মা বাপ যাক, সব যাক, আমাদের অসুবিধে আছে? আমরা তো মোমেন, আমরা তো মোমেনা। আমাদের আবার সমস্যা কিসের? কারণ আমাদের বিমার হলে নাকি রসুল বলেছেন, মোমেনের বিমার হলে হয় গুনাহ থাকলে গুনাহ মাফ, আর গুনাহ যদি না থাকে মাকামটা বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো গরিবের নওয়াজের বিমার হয়েছে, এটা তো গরিবের নওয়াজের মাকাম বেড়েছে। দাদা হুজুরের বিমার হয়েছে, দাদা হুজুরের মাকাম বেড়েছে। আজকে তোমার আমার যদি বিমার হয়, মাকাম যদি নাও বাড়ে, কমসে কম গুনাহ তো মাফ হচ্ছে। তোমার আবার টেনশন কিসে? গুনাহ নিয়ে কবরে যেতে চাও নাকি? তাহলে একটু আওয়াজ বুঝতে পাচ্ছেন তো সব? না আমার কথাবার্তায় আপনারা বেজার হচ্ছেন? আহা, জাহান হোক গে জান, এবারে একটু আসেন ময়দানে মাসরটা শোনেন। অনেকে আবার বলে মৌলী সাহেবরা আজকাল ভয় দেখানো শুরু করেছে রে, ওদের পাল্লায় পড়িনি। অনেকে বলে এই কাউকে জোর করছে মৌলী সাহেবরা, এই কাউকে জোর করে তো মৌলী সাহেবরা যখন ভয় দেখাচ্ছে তো পাল্লাই পড়তে হবে না? যাও না বাবা, যাও না। শুধু যদি মৌলী সাহেবগুলো দুটো জিনিস মাথায় লাই, সব বেটা জব্দ হয়ে যাবে। শুরুতেও মৌলানা লাগে আর মরণেও মৌলানা লাগে, এই দু জায়গায় আমরা যাব না।
সব জায়গায় যখন তোরা আমাকে বাদ দিয়েছিস, এই দুটো জায়গা থেকে আমরা বাদ দিলাম। শুনছেন না শোনেন নে? সব জায়গায় আমাদের বাদ দিয়েছে না দেয়নি? ব্যবসা আমাদের ফলো করে, সংসার আমাদের ফলো করে, আত্মীয়তায় আমাদের ফলো করে, রাষ্ট্র সেবায় আমাদের ফলো করে, রাষ্ট্রপ্রেমে আমাদেরকে ফলো করে, আত্মীয়তায় আমাদের ফলো করে, সন্তান মানুষ করায় আমাদের ফলো করে। আমাদের বলতে কি, আমরা মোহাম্মদ রসুলের যেটা শিখাই ওটা কি ফলো করে? করে না, সব বাদ দিয়ে দিয়েছে। শুধু নামাজের বেলায় ডাকে, জানাজায় ডাকে, আর জন্ম হলে আজানে ডাকে, আর মাহফিলে তাও কোনো রকম নাই, একটু যাই দেখি, ব্যাস। এছাড়া আছে কোথা? সব তো বাদ। তো সব যখন বাদ, জন্ম হলে আজানে তো বা আমরা নেই, আর মরণে জানাজাতেও আমরা নেই। যদি আলেম মলি সাহেব গুণ এটা ঠিক করে লেয়, ওই গো চাচা এইদিকে দেখবেন তো, ওহ কি চিন্তায় পড়েছে, আল্লাহ জানে কি চিন্তা করছেন। ঠিক বলছি তো নাকি? কেন আপনারা সব সিনিয়র মানুষ তো, তাহলে দেখবেন সব ঠিক হয়ে গেছে। এই আমার ভাইরা, ভালোবাসি তো একটু আনন্দ করে বলছি, এখনো সময় আছে, ফিরে আসো। কেননা যিনি আমাদেরকে বানিয়েছে, তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছে, এ দুনিয়া মানুষ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যারা আল্লাহকে ভালোবাসো, নবী দ্বারা আল্লাহ আমাদেরকে জানাচ্ছে, বড় কাবলাম কুল বলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি, এরা যদি সত্যবাদী হয়, ফাত্তাবিউনি, আগে যেন আমার হাবিবের অনুসরণ করে, আমার হাবিবকে ফলো করে, আমার হাবিবের ইত্তেবা করে। ফলো কাকে বলে? হযরতে ফারুক আযম একদিন রাস্তা দিয়ে যেতেছিলেন, একটা ফাঁকা জায়গাতে, কোনো কিছু নাই, হুজুর আমার মাথাটা হ্যাট করে নিলেন, আবার আসার সময় ওই জায়গাতে মাথাটা হ্যাট করে নিলেন। সাথী ভাইয়েরা জিজ্ঞাসা করতে লেগেছিল, ও হযরতে ফারুক আযম, এই জায়গাতে কেন আপনি যাবার সময় মাথা হাট করলেন, আসার সময় কেন হাট করলেন? হযরতে ফারুক আযম বলেছিলেন, আল্লাহ নবীর সঙ্গে একদিন যাচ্ছিলাম, নবী আমার এই জায়গাতে মাথাটা হ্যাট করেছিল, তাই আমি করেছি। ওই সময় সাহাবা হুজুররা বলতে লাগলেন, হুজুর কেন মাথা হ্যাট করেছিল? ওমর ফারুক বলতে লাগলেন, হুজুর কেন করেছে আমি জানাচ্ছি, তবে আমি করেছিলাম হুজুর করেছিল বলে। আর হুজুর কেন করেছিল? একটা গাছ ছিল, ডাল ছিল, ওই ডালটা লেগে যাবে মাথায়, নবী পাককে কিন্তু লাগবে না। যদি বলেন কেন? নবীর কথাই তো গাছ জমিন ফেরে ফেরে আগে আসতো। জানেন তো নাকি? জানেন তো নাকি? নবীর যখন কোনো প্রয়োজনে সারা দিবার সময় হতো, রসুল ডাকতেন, তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো, তুমি। চারদিক থেকে গাছকে ডাকতেন, গোল করে নবীকে ঘিরে ফেলতেন। নবী প্রাকৃতিক দুর্যোগে সারা দিয়ে উঠে পড়তেন, আবার বলে যাও, যার গাছে চলে যাও। গল্প বলছি না, ইতিহাস বলছি। হাজার হাজার চোখ দেখেছে, আর যে চোখগুলো এমন চোখ, আল্লাহর আর্শ পর্যন্ত দেখে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আল্লাহ দেখার ব্যাপারে ইখতিলাফ আছে, কিন্তু খবের মধ্যে দেখেছে। কথা বুঝে আসছে না? সেই সব চোখের কথা বলছি। সেই সব চোখ যারা দেখার সাহাবা বলা হয়, তারা নিজের চোখে দেখেছে। সফরে গিয়ে নবী কোনো জায়গায় যেতে গিয়ে প্রাকৃতিক দুর্যোগে প্রয়োজন হয়েছে সারা দিবার, ডেকেছে গাছকে, সব এসে হাজির হয়ে গোল করে ঘিরে দিয়েছে। কাজ হয়ে গেছে, বললো যে যাও। সাহাবারা সঙ্গে সঙ্গে গেছে, কিচ্ছু দেখতে পায় না, শুধু খুশবু বাইর হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বললেন না? আমার নেতার প্রশংসা হচ্ছে, নেতার গোলামরা ব্যাস খুশি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কারা কারা আমার রসুলকে নেতা বলে মানেন? একটু হাত তুলে দেখান। নারী দিবে, নারী দিবে। দাঁড়ানো গুলো মানে, হ্যাঁ কিরাম মানেন? থাক, আর বলবো না। না, রসুলের মাকাম কত শুনছেন তো? হ্যাঁ, আপনাদের এলাকার কেউ ফতোয়া দেয় না তো যে মাহফিলে বসে আরাম? হ্যাঁ, না, ওরা ভাইগুলো আমার দাঁড়িয়ে হাত তুললো মানি,
অথচ নবী বলছেন মাহফিলে বসতে হয়, ওই কথাটা মানছে না তো। আমি তোকে ফতোয়া দিয়ে চাইতে যে নবীর ইসলামে বসা আছে, মাহফিলে বসা হারাম, কোরআনের মাহফিলে বসলে জাহান্নামে যাওয়া যায়, এরকম কেউ ফতো দিয়ে ফেলেন তো? কেন অসম্ভব কিছু নেই, হতে পারে। আখরি জবানা রে বাপ, আখরি জবানা, শুনে রেখে দেন। তুমি আজকে যেটা দেখো বা ভাবো, আমার আল্লাহ দয়াময় দয়া করে 3-4 বছর আগে দেখাই বলাই। আমি 3-4 বছর আগে যা দেখিয়েছে আল্লাহ, যা বলিয়েছি, আজকে ঘটছে না ঘটেনে? কি গো একটু সারা দাও, ঘটছে না ঘটেনে? আজকে আমি তোমাদেরকে বলে দিয়ে যাচ্ছি, আগামীতেও ঘটবে। আগামীতে এই সব মেম্বারে দেখবে তোমাদের সব বড় বড় ওয়াইজিন কারা, যারা দাঁড়িয়ে মতে, ফাসেক, ফাজেল, বেহুদা, নামাজ নেই, রোজা নেই, কলেমা নেই। আলেম ওলামাদের অবস্থা কোথায়? আলেম ওলামারা বেশিরভাগ থাকবে জেলে। আমি তোমায় বলে যাচ্ছি, শুধু দাদা হুজুরের ঘরে জন্ম হয়েছি তাই এই সাহস নিয়ে বলতে পারি, আলেমদের ক্ষমতা নেই ইমামের মসজিদে দাঁড়িয়ে বলতে পারবে এই যারা সুদ খাও বাড়িতে বন্দর লোন লাও মসজিদে আসবে না। একটা ইমাম বলতে পারবে মসজিদে দাঁড়িয়ে? বলতে পারবে না। বললে কি হবে? ফজর হবার আগে তোকে না দেখতে পাই, তোকে যেন মনে হচ্ছে বাপের বুনাই হয় তোকে। এই কথা ভুল বলছি নাকি? রসুল বলছেন যারা দুনিয়ায় আলেমদের সাথে এক খাঞ্চাতে খাবে তারাও জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার বাপের গল্প শোনাতেছিনি, ভাল লাগে মান, না ভাল লাগে জাহান্নামে ঢুকে যা, দেখার দরকার নেই। আমার মিজাজ টক হয়ে গেছে, জ্বলে 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 জ্বলে। আল্লাহ যদি বলে তোর এত মিজাজ কিসের? আল্লাহ তুমি তো বলেছিলেন বালহুম আদাল, চতুষ্পদ জন্তু। তা চতুষ্পদ জন্তু যারা হবে তাদের সঙ্গে ভালো কথা কি বলবো? আমি তো কোনো ব্যক্তি ম্যান ধরে নাম ধরে বলছি নাকি তুই জানোয়ার বলেছি কাউকে বাপ? না, যার গায়ে লাগান লেগে যাচ্ছে কি, আর যার লাগান নয় সে বলছেন না একদম পারফেক্ট কথা বলছে, ঠিক কথা বলছে। ধর্মের জায়গায় যদি আপোষ চলতো তাহলে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চুক্তি করে নিত আবু জেহেলের সাথে। আবু জেহেল তো অফার দিয়েছিল, মোহাম্মদ কয়েকটা জায়গা দিচ্ছি লেলাও, সুন্দর নারী দিচ্ছি বে করে লাও, ভাই পোহাও, আনন্দ ফুর্তিতে থাকো। যদি বলে একটা দুটো হবে না অনেক লাগবে তাও দিচ্ছি, চলে যাও। আমার রসুল কি বলেছিলেন? আস্তাগফিরুল্লাহ, এই জমিন আসমান কায়নাত জিনার আমি তার দাস, তার দাসত্ব করতে এসেছি, তার বাণী প্রচার করতে এসেছি। অতএব পৃথিবী কেন সূর্য চাঁদ যদি আমার কাছে এনে দেওয়া হয় তথাপি আমি আমার আল্লাহর রাজি ছাড়া অন্যদিকে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে সেই নবীর উম্মত দাবি করে 500 টাকা দেবো, চ ওর মাথায় বাঁশ মারতে হবে। মাছ তো দূরের কথা, কল্লা উড়িয়ে দেবে। এ আছে না নাই মুসলমান? এরাও বলে আমরাও নবীর উম্মত, তো কি নিয়ে জীব দিয়ে ছেঁটে খাবো নাকি? আল্লাহ রসুল বলেছেন 73 দল হবে, 72 জাহান্নামী হবে। 72টাই মুসলিম দাবিদার। 72ও নামাজ থাকবে, দাঁড়িয়ে থাকবে, টুপি থাকবে, রোজা থাকবে, সব থাকবে, তারপরও জাহান্নামে যাবে। কেন বুঝতে পারছেন না? এ অজে অসুবিধে হচ্ছে, মন খারাপ হচ্ছে, উলামা ভাইদের অসুবিধা হচ্ছে। এই কি খাররা লোক বলদিন, ছোটবেলায় মধু খাইনি নাকি বলদিন? জ্বলে 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 এই জায়গায় পৌঁছে গেছি। কেন? আমি যা এই চোখে দেখছি তুমি তা দেখতে পাচ্ছ নি। হন চোখ কটা? 3টে। হ্যাঁ, আমার আছে না নেই আমরা জানে, অত বেশি বলতে চাইছি না। আল্লাহ যা দেখাই তোমরা তা দেখতে পাচ্ছ না, তোমাদের উপরে কি আসছে। তাই বলছি বাঁচার উপায় একটাই, কি? যিনি সৃষ্টি করেছে তিনার কথা মেনে লিবা। তিনার কথা কি? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রসুল যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। আল্লাহ নবী যা আদেশ করেছে মেনে নাও, আল্লাহ নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। নামাজ পড়বে নবীজি ভাবে পড়েছে, রোজা রাখবে নবীজি ভাবে রেখেছে, হজ করবে নবীজি ভাবে করেছে, যাকাত দেবেন নবীজি ভাবে দিয়েছে, কন্যার মেয়ের বিয়ে দেবেন নবীজি ভাবে দিয়েছে, নাতিপুতিদের আদর করবেন নবীজি ভাবে করেছে। এ যুবক যুবতীরা, বাপেরা মায়েরা, যারা ঈমান এনেছো, যারা আখিরাতকে বিশ্বাস করো, যারা মৃত্যুর পর ময়দানে মাসনে উঠানো হবে মানো, তারা বিশ্বাস করো কিয়ামতের দিন
জমিনে মাথার এক বেগদা ইখতিলাফ, এক হাত উপরে আল্লাহ বা সূর্যকে নামিয়ে দেবে, সূর্যের 12 গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে। এ যুবকেরা, এটা সেই সূর্য নয়, সেটা নতুন করে বানানো হবে। কেন? কুল্লু মান আলাইহা ফান, সব কিছু আল্লাহ ফানা করে দেবে। এ আসমান থাকবে না, এ চাঁদ থাকবে না, সূর্য থাকবে না, তারাগুলো ছোটে ছোটে গলে 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 পড়তে লাগবে। এই যে জমিন দেখছো, এটা পৃথিবীর উপরে পানির উপরে ভাসমান। আজকের বিজ্ঞানের কথা আমি বলতে তোমাদের শোনাচ্ছি না, আমি তো মুহাম্মদ রাসূলের কথা বলছি। আজকের বিজ্ঞান মানতে বাধ্য হয়েছে যে পৃথিবীতে একটা প্লেটের উপরে পানিতে ভেসে আছে, ওই প্লেটটা ফাটল ধরে গেছে। এ যুবক, বেশি দিন আর সময় নাই। এই যে বিশাল বিশাল পাহাড় দেখছো, এই পাহাড়গুলোকে আল্লাহ পাক পেরেক হিসাবে কাজে লাগিয়েছে। কেননা পানির উপরে পৃথিবীটা টুলতে ছিল, আল্লাহ পাক ওই পাহাড়গুলোকে পেরেক হিসাবে সেটা দিয়েছে। যতটাও পড়ে আছে তার থেকে অনেক বেশি তোমার জমিনের তলায় পানির মধ্যে গিতে রয়েছে। এ যুবক, মেনে নাও, যদি বাঁচতে চাও, আর যদি মনে হয় না বেকার সময় নষ্ট করে না, যাও রিচার্জ করো আর গান টান যা মন যাই করবে যাও, জবাব আল্লাহর কাছে দেবে। আমি লিবার কেউ নয়, কিন্তু এনেছেন যখন বাঁচাবার চেষ্টা একটু ভালোবাসি বলে দিয়ে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলে ওই কিয়ামতের দিন ময়দানে মাশরে এমনও বাপ পাওয়া যাবে, নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে ওই ছেলের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও মা পাওয়া যাবে, নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে ওই মেয়ের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও ভাই পাওয়া যাবে, নিজের বোনের বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও ছেলে মেয়ে পাওয়া যাবে, নিজের বাপ মার মুখে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা শুনে কাঁদতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এরকমটা কেন হবে? আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবারা, ওই দিন সূর্যের 12 গুণ তাপ বেড়ে যাবে। বর্তমান সূর্য কোটি কোটি মাইল দূরে রয়েছে, এই যে তাপ, এর থেকে 12 গুণ তাপ আল্লাহ পাক বানাবে। ওই সূর্যটাকে আল্লাহ মাথার এক বেগ দিলাম, এক হাত উপরে নামিয়ে দেবে। ওই সূর্যের তাপেতে যেমন লোহাতে আমন করে আগুন দিলে, আগুনে লোহা দিলে লোহাটা পুড়ে পুড়ে যেভাবে লাল হয়ে যায়, এই জমিনটা পুড়ে লাল হয়ে যাবে। মানুষ জমিনের উপরে দাঁড়াতে পারবে না। তাই যার উপরে যা চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। যারা এই মাহফিলের ইজ্জতের জন্য, কোরআনের মাহফিল, সুন্নাতের মাহফিলের ইজ্জতের জন্য এই রোদকে অপেক্ষা করে বসে বসে রয়েছো, কিয়ামতের দিনে দোয়া করি আল্লাহ যেন তোমাদের ঘরে আরশে আজিমের ছায়ায় বসতে দেয়। আল্লাহ, কথা শুনছেন তো নাকি? আজ একটু ঝরাও ঘাম, সেদিন তো বলতে পারবে, খোদা আব্বাস সিদ্দিকীর মুখ দেখতে আমরা যাইনি, আমরা কোরআনের মাহফিল তাই গেছিলাম। সুন্নাতে নববীর আলোচনা, নবীর আলোচনার মাহফিল, হাদিসের সুন্নাতের আলোচনার মাহফিল তাই গেছিলাম। কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, আর অবশ্যই আব্বাস সিদ্দিকী নবীর পক্ষে, আল্লাহর পক্ষে বলে, তাই গিয়ে বসে শুনছিলাম। যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে হতো থাকতাম না, খোদা চলে যেতাম। হয়তো আলেম বান্দা বিয়াদবি করতাম না, কিন্তু চলে যেতাম, থাকতাম না। কোরআন সুন্নাহর পক্ষে বলেছিল বলেই অত গরমে ঘাম জোরে চাল্লা, তথাপিও সরে যায়নি। আর আজকের দিনে তুমি আমাদের ইজ্জতটা রক্ষা করো। তোমার মাহফিলের ইজ্জত আমি রক্ষা করেছি খোদা। বিশার হাফি নাম শুনেছেন তো নাকি? বিসমিল্লাহ নামক কাগজ সবই তো জানেন, চুমা দেওয়ার জন্য আল্লাহ তার নামকে অলিদের খাতায় লিখে দিতে পারে। তুই আমার নামের সম্মান দিচ্ছিস, যা তোর নামকে আমি বাড়িয়ে দিলাম। তাহলে আজ কোরআনের মাহফিলের সম্মান যারা এই গরমে বসে বসে দিচ্ছেন, কঠিন ময়দানে মাহশরে আল্লাহ চাইলে আপনাদের আরশে আজিমে বসে সম্মান দিতে পারে না? পারে না? আল্লাহ দিতে পারে না? পারে না? তাই আপনাদের ঘরে বসাই আমরা, তাই আপনাদের বলি। আর আব্বাস সিদ্দিকী দিনে মাহফিল করে, এটা আজকে নয়। হয়তো আপনারা ভাববেন রিসেন্ট না, সময় লেগেছে সবাইকে বুঝাতে, কিন্তু চালু করেছি আমি প্রায় 5-6 বছর হয়ে গেল। কেন? এটা প্রশ্ন থাকতে পারে, কেন? ইসলামের স্বার্থে। জলসার দিনে পাপ হয়,
এই যে দেখছেন না সব দোকান, মনোহারি মেলা, ঈদের রাত্রির হতো, এখন ওইদিকে ছেলে মেয়ে একসাথে হুড়োহুড়ি হতো না? হতো না? চোখের জেনা, হাতের জেনা, কানের জেনা, দিলের জেনা, পায়ের জেনা, সব করে বেড়াতো যুবকগুলো। এজন্য আমি ঠিক করে দিয়েছি, আর আমার মাহফিলে আমি বলে দিয়েছি, একজন ইমাম সাহেব কি একজন মৌলানারা, আমি অন্য কেউ থাকলে আর দরকার নেই, তাহলে আমার করতে হবে না। 10টা 20টা হুজুর করে, 10টা 20টা মৌলানা করে সময় বাড়ালেই দোকানদাররা খবর পেয়ে যাবে, এই অনেকক্ষণ জলসা হবে, চল আবার দোকান দেবে, আবার খেলনা লাগদ্দুন্না অনেক কিছু বসবে। আর না রে, 2-2.5 ঘন্টার ব্যাপার, কে খাটাবে আর কে জলসা, সে সব পালিয়ে যাবে। কথা বুঝছেন বাপ? এজন্য ইসলামের স্বার্থে করেছি। এতে কোনো যদি দোকানদারের পেটে আগুন ধরে যায়, ধরে যাক গে যাক, আমার যায় আসে না। আল্লাহ এত খাওয়াচ্ছে, হয়নি জলসা কোনোকে কেন্দ্র করে মেলা দিতে হবে? হ্যাঁ, অনেক জায়গায় হয়, দিনে হয়েছে বলে কিন্তু আজ রক্ষা, ঠিক না বেঠিক গো? রিসেন্ট কোনো একটা জায়গায় জলসা করতে গিয়ে শুনলাম যে কোনো একজন হজ করতে গিয়েছিল, অনেক রাত পর্যন্ত জলসা ছিল, একটা 4-5 বছরের বাচ্চা মেয়ে, বাপও নেই মা নেই, তাকে তুলে নিয়ে 2-3 জন ধরে তার সাথে নোংরা ব্যবহার করেছে। সে বেচারি জলসায়, বাচ্চা মেয়েরা যেমন আসে না, এসছে। শুনছেন তো কোথায় যাচ্ছে দুনিয়াটা? হ্যাঁ, কোথায় যাচ্ছে? এমনি করিনি আমি। অনেকে বলে যে দিনে জলসা কি করে যাও, বলদিন কাজ কাম ছেড়ে দিয়ে। তুই কাজ কর না বাবা, কাজ কর। যদি কাজ করে করে তুই যদি আরবপতি হতে পারিস তো আলহামদুলিল্লাহ। আর এছিড়ে এছিড়ে তো ভিখারি রয়ে গেলাম। কি পেয়েছেন এতদিন এছিড়ে এছিড়ে? কি পেলেন? সে ভিখারি। আর আল্লাহর কাছে সময় দেন, মসজিদে সময় দেন, আল্লাহর জন্য সময় দেন, সেজদাই পরে সময় দেন। হ্যাঁ, আবার কিছু সময় ওসিলা হিসাবে আপনার কারবারে বসুন, দোকানে যান, দেখবেন আমার আল্লাহ আপনাকে বড় বড় খদ্দের জড়ো করে দেবে, নিয়ে উঠতে পারবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো একটু জোরে বলেন, নারী দিবে। আহা, দেয় ধন, দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহ সব কিছু দেয়। আল্লাহ নবী সাহাবাদিওকে বললেন, এই ময়দানে মাসুরে এত কোটি দিন হবে যেদিন মানুষ দাঁড়াতে পারবে না। এ যুবকেরা, আব্বারা, মায়েরা, বোনেরা, শুধু এটা নয়, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ পাক জাহান্নামকে বলবে, ফেরেশতা জিবরাইলকে বলবে, যাও আমার জাহান্নামকে নিয়ে এসে আমার আরশের পাশে বেঁধে দাও। 70,000 জিঞ্জিল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। জাহান্নাম লম্বা লম্বা জিভ বার করে গুনাহগারকে ধরতে যাবে। এ যুবকেরা, শুনে রেখে দাও, এই সামান্য জিন্দেগির জন্য তুমি যদি তোমার আখিরাতকে বরবাদ করে দাও, ওই দিন বিপদে পড়ে যাবে। আর দুনিয়ায় যদি তুমি আল্লাহ যাদের সঙ্গে উঠা বসা করতে বলেছে তাদের সঙ্গে যদি উঠা বসা করো, আল্লাহ কাদের সঙ্গে উঠা বসা করতে বলেছে? ও আব্বাস সিদ্দিকী, তুমি কি করে জানলে আল্লাহ কাদের সঙ্গে বসতে বলেছে? আসো, কোরআন খোলো। কোরআন হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব। কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহ পাকের কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী ইমানদারেরা, যারা ঈমান এনেছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আল বাসি বাদাল মাউত, যারা ঈমান এনেছে এগুলোর উপরে তোদেরকে আল্লাহ পাক জানাচ্ছে, তোরা ভয় কর আমি আল্লাহ আমাকে, এবং অকুনু মাস সাদিকিন, সত্যবাদীদের অনুসরণ কর। সত্যবাদী কারা? আল্লাহর কোরআনই জানিয়ে দিচ্ছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম যারা, ও আমার আল্লাহ মুস্তাকিম কারা? আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে, মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, এরা হলো আল্লাহ পাকের দোস্ত, এরাই হলো সালেহীন, এরা হলো সত্যবাদী। এ যুবকেরা, তরুণীরা, এখন তোমাদের ধারণা হতে পারে তোমরা তো আর সালেহ নয়, তোমরা তো আর মুত্তাকি নয়, তোমরা তো আর সিদ্দিক নয়। শুনে রেখে দাও, জেনে
জেনে রেখে দাও, আমি তোমাদেরকে জানিয়ে দিয়ে যাই, আল্লাহ নবী জানিয়ে দিলেন, দুনিয়া যত শেষের দিকে যাবে, দুনিয়ায় যত ফিতনা বেড়ে যাবে, ফিতনা বেড়ে যাবে, ফিতনা বেড়ে যাবে, ওই দুনিয়া জমিনে আসমানের নিচে সব থেকে নিকৃষ্ট হবে আলেমরা। হ্যাঁ, নবী বলেছে সব থেকে নিকৃষ্ট হবে আলেমরা। আবার নবী পাকি জানিয়েছে ওই দুনিয়া জমিনে আসমানের নিচে আখরি জামানা যদি আল্লাহ পাকের কোনো বান্দা বান্দি হক কথা বলে, হক কথা বলে, হক কথা বলে, মনে রেখে দিও ওই হকবাদী হলো সেই সময়ের জন্য আল্লাহ পাকের ওলি। আহা, রাসূল এমনও বলেছে আখেরি জামানায় প্রকাশ্য যেমন অবালা পশুরা মিলন করে, দেখেছেন? প্রকাশ্য, তাদের কোনো ঘর নেই, দোন নেই, লজ্জা শরম কিছু নেই। আখেরি জামানায় মানুষ ওই রকম প্রকাশ্য অবালা পশুর মতো মিলনে নেমে যাবে। অর্ধেকের বেশি তো হয়ে গেছে নাকি? দেখেন না স্টেজে নাচে, কি ওখানেও থাকে, কাছাকাছি ল্যাপটা ল্যাপটি সবই হয়, শুধু আর কিছুটা বাকি আছে। ওটা আমি আপনাকে বলে যাচ্ছি, আগামী 5 বছরের মধ্যে ওটাও দেখবেন। এত কম সময় দিলেন, হ্যাঁ এইটাই থাক না, আর আমার মনে হচ্ছে বেশি দিয়ে ফেলেছি। আগামী 5 বছরের মধ্যে ওটাও আপনাদের পেপার পত্রিকায় বা ডাইরেক্ট হয়তো আপনাদেরও নজরে এসে যেতে পারে। বেশি কিছু বলবো না। কেন বলবো না? আলেম ভাইরা যিনারা আছেন, উলামা হাজরাত, মুরব্বী, বাপ সমতুল্য যিনারা আছেন, প্রবীণ মানুষ আছেন, জানে আল্লাহ নবী বলেছেন এমন একটা সময় আসবে আলেমদের ঘরেও নিষেধ করা আছে বেশি খুলে বলতে তোমরা যাবে না। পড়ি এ মাহফিল হলো খুশনা বাজার। বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফ, 10 বার শরীফ ক্লাসিক তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে। হ্যাঁ শুনলাম তো। হ্যাঁ, কি নাম? আজকে রাত্রে মাটি হবে। দেখো যুবক, ভাবো 20-25 বছরের একটা যুবক মোহাম্মদ মুখলিসুল আল্লাহর ডাকে গতকালকে চলে গেছে। আজকে রাত্রে তার জানাজা। কোনো গ্যারান্টি নেই তোমাদের নিঃশ্বাসের। লাফালাফি করো না আমার ভাই। তুমি ভাবো তোমার নবীর দিনের জন্য ভাবো, মসজিদগুলোর জন্য ভাবো, মাদ্রাসাগুলোর জন্য ভাবো, তোমার কবরের জন্য ভাবো। তোমার কাজ আছে, তোমাকে আল্লাহ এমনি এমনি বানাইনে। তোমাকে দুনিয়া লোভ দিয়ে টেনে রেখেছে, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, তোমাকে খাওয়াতে ব্যস্ত, অপর দিকে কিন্তু তোমার দিন ধর্মকে মিটাতে তারা ব্যস্ত। আর তোমার হুঁশি নেই, তুমি কি করছো? আল্লাহ, যে যা পড়েছেন আমাকে হাওলা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন। বাংলার মানুষ অনেক দলমত ইসলামের মধ্যে আছে, ছোট বড় দেখার দরকার নেই, সমালোচনা করার দরকার নেই। বাপ দাদু সবাই দাদা হুজুরের ওসিলায় ইসলাম পেয়েছে, দাদা হুজুরকে মজবুত করে ধরে রাখবেন। আব্বাস সিদ্দিকী যদি ভালো লাগে আমার নলেজ সিটির সঙ্গে জুড়ে যান। আল্লাহুম্মা আমিন। आय अल्लाह, हमारा अब्बा गुनों के लिए, भाई गुनों के लिए, माँ गुनों के लिए, বোন गुनों के लिए, ছোট ছোট বাচ্চা গুণোं के लिए হাত তুলেছি। আল্লাহ যা কিছু বলেন আমি বললাম, আল্লাহ সবটাই আপনার জন্য। কেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ মান আলিল্লাহ ফাকাদ ইস্তাকমাল ঈমান। আল্লাহ এরপরও যদি কোনো কাজ কর্ম বলা আপনিও অপছন্দ করেন, আল্লাহ আপনি দয়া করে মাফ করে দেবেন। আল্লাহ কেন আপনি যদি পছন্দ না করেন, আমার চিৎকার আমার বলা সবটাই বেকার হয়ে যাবে। খোদা দুনিয়া আমায় কত নাম দিল, দুনিয়া আমায় কত তকবীর দিল, দুনিয়া আমায় কত পছন্দ করলো, ওটা বড় কথা নয়। মালিক আপনি যদি আমায় পছন্দ করেন সেটাই হলো বড় কথা। তবে আমি চেষ্টা করছি আপনার
দিনের কাজ করার, আপনার হয়ে কথা বলার, সবটাই আপনার হয়ে করার চেষ্টা করি। তারপরেও চলতে গিয়ে কোনো জিনিস যদি আপনার অপছন্দ হয়ে যায়, দয়া করে মাফ করে দেবেন। যদি খুশি হয়ে রহমত করে কিছু সওয়াব দেন, আমার দয়ার নবীর দরবারে সওয়াবখানা পৌঁছে দেবেন। হুজুরে আব্বাজান, হুজুরে আম্মাজান, হুজুরে পরিবারদের দরবারে সওয়াব পৌঁছে দিন। হুজুরে সাহাবা সাহাবিয়াদের উপরে সওয়াব পৌঁছে দেবেন। খাতুনে জান্নাত সহ ইমামে হাসান হোসেন কারবালা সে সওয়াবখানা পৌঁছে দেবেন। মোজাদ্দে আলফে সানি বাহুদ্দিন কুতুবুদ্দিন আউলিয়া সুলতান হিন্দ গরিব নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি আজমি সওয়াবখানা পৌঁছে দিন। আয় আল্লাহ, তামাম বিশ্বত অলি গৌস কুতু আবদাল সাদা সালিন আরিবিল্লাহ আছেন, প্রত্যেকে রুয়ে রুয়ে সওয়াবটি পৌঁছে দিন। আমাদের মুর্শিদ কেবলা, মুর্শিদে আলা মুজাদ্দিদুজ্জামান শেখ আবু বকর সিদ্দিক আল কুরাইশ আল হাসমি দাদা হুজুর উপরে সওয়াব পৌঁছে দিন। দাদা হুজুরের 5 কলিজার টুকরা খলিফা হুজুর সওয়াবখানা পৌঁছে দিন। এখানে শুয়ে আছে বসিরহাটে আল্লামা রুহুল আমিন সওয়াবখানা পৌঁছে দিন। শাহ আলী হুজুর সহ যত আপনার মাহবুব বান্দা বান্দি হারুয়াই শুয়ে আছে, পীর আব্বাস আলী আল্লাহ ভাঙরে শুয়ে আছে, সুলতান আসগার আলী হুজুর সওয়াবখানা পৌঁছে দিন। আল্লাহ দয়াময় দয়া করে আমরা যারা তুলেছি, আমাদের দাদু কুল, দাদি কুল, নানা কুল, নানি কুল, শ্বশুর কুল, শাওনি কুল, মাই মুরব্বী যারা আপনার ডেকে সারা দিয়ে চলে গেছে, আল্লাহ প্রত্যেকে সবটুকু পৌঁছে দিন। আল্লাহ কারো কবরে আযাব হয়ে থাকলে হাবিবে খাতির আযাবকে মাফ করে দিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের আব্বা আম্মা, ভাই বোন, নানা নানি, দাদু দাদি, শ্বশুর শাশুড়ি, মাই মুরব্বী, স্বামী স্ত্রী, ছেলে পুলে যারা হায়াতে আছে হায়াত দারাজ করুন, সুখে শান্তিতে রাখুন, হাসি খুশিতে রাখুন, প্রত্যেককে দুনিয়ার ফিতনা থেকে হেফাজত করুন। আপনার সৃষ্টি আপনার করে রাখুন, জালিমদের জুলুম থেকে, মুনাফিকের মুনাফিকি থেকে, কাফেরদের কুফুরি থেকে আল্লাহ তাআলা আমাদের ঈমান জান মাল হেফাজত করুন। আয় আল্লাহ, তামাম বিশ্বে মুমিন মুমিনা নরনারী ইমানদার মাত্র প্রত্যেকে জান মাল ইমান ইজ্জত হেফাজত করুন। আল্লাহ তাআলা আমার মাতৃভূমি ভারত, এই দেশকে আপনি বিদেশি শক্তি থেকে এবং দেশের ভেতরে যারা গাদ্দার আছে তাদের থেকে আমার মাতৃভূমিকে হেফাজত করুন। আমার মাতৃভূমি যেন শ্রীলঙ্কার মতো দেউলিয়া না হয়ে যায়, কেননা আজ বড় অভাবের দিকে দেশ যাচ্ছে। আর দেশবাসী নিজেদের মধ্যে মারপিট খুনো হইতে ব্যস্ত আছে। আল্লাহ তাআলা আমার নবী দেখিয়েছে, মক্কাকে ভালোবেসেছে। নবীর মাতৃভূমি মক্কা ছিল, তাই নবী সুন্নাতে যাবে। আমি আব্বাস আমার মাতৃভূমি ভারতকে ভালোবাসি, তাই দোয়া করে আমার মাতৃভূমিকে হেফাজত করুন। আমার মাতৃভূমিকে যারা ভালোবাসে, সে বর্ডারের ফোর্স হোক, সেনাবাহিনীর মধ্যে হোক, প্রশাসন বন্ধুদের মধ্যে হোক, আরও যারা ডিএমএসপি বিডিও অফিস আদালতে রয়েছে তাদের মধ্যে হোক, যারা নাই নিষ্ঠার সাথে আমার মাতৃভূমিকে ভালোবাসে, তাদের জন্য দোয়া করি। মালিক তাদেরকেও আপনি সুখে শান্তিতে ছেলে পুলে নিয়ে হাসি খুশিতে পেট ভরে খাবার ব্যবস্থা করে দিন। এই তামাম কায়নাতের রিজিক দাতা আল্লাহ, আমার মাতৃভূমির বসবাসকারী হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, বৌদ্ধ যারা আছে সবাই আমার দেশের ভাই বোন, বাবা তো মা খাওয়ার ছেলে, সবাই আমরা সবাই তো ভাই বোন। আল্লাহ তাই আমার মাতৃভূমিতে যারা বসবাস করে সবার পেটে খাবার, পরনার কাপড়, থাকার সুব্যবস্থা, ভাতৃত্বের সাথে
মানুষ জাতি মিলেমিশে থাকার তৌফিক দিন। প্রতিটা ধর্মের বাড়িতে বাচ্চাদেরকে নাই সত্যের সাথে মিলেমিশে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দিন। আল্লাহ তাআলা খাস করে আমার কওমকে কারবার, ব্যবসা বাণিজ্যে, রুজিতে, রাষ্ট্রপ্রেমে, রাষ্ট্র সেবাতে, ন্যায় সততার রাজনীতিতে আমার কওমকে আগিয়ে দিন। কেন আমার কওম ৭৪, ৭৬, ৭৫ বছর ধরে আল্লাহ পাক একদল লোকের পিছনে শুধু গোলামি করে গেল, গোলামি করে গেল। আর তারা অনেকেই দেশের ক্ষতি করেছে, ধর্মের ক্ষতি করেছে। তাদের পিছনে থাকার জন্য আমরাও আসামি হয়ে যাচ্ছি। আল্লাহ আমার কওমকে বুঝ দিন, চুরি করা চোরকে সাপোর্ট করে এক, দেশের ক্ষতিকারক আত্মাকে সাপোর্ট করাও এক। তাই আমরা কওমকে যেন নাই সততার সাথে, যারা সত্যবাদী, ইনসাফওয়ালা, ইনসানিয়াতওয়ালা, মানবপ্রেমিক, রাষ্ট্রপ্রেমিক যারা রিতার আছে, তাদের পাশে আমার কওমকে দাঁড় করাবেন। যারা রাজনীতির ক্ষমতায় মানুষ ও সমাজকে ক্ষতি করে লোটে, তাদের হাত থেকে আমার কওমকে হেফাজত করো আল্লাহ। যারা দেশ ও দেশবাসীর কল্যাণ চায় এমন নেতা, রাজনীতিবিদদেরকে বা রাজনীতি যারা করে তাদেরকে কামিয়াবি দেবেন, তাদেরকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন। আর যারা মানুষের ক্ষতি করে তাদেরকে আপনি ধ্বংস করুন আল্লাহ। আল্লাহ তাআলা বড় ভাই হয়ে দোয়া করি আমার ছোট ভাইয়ের জন্য, নওশাদ ও দেশের জন্য, দেশবাসীর জন্য, মানুষের জন্য। আল্লাহ পাক লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, কোরআনে তুমি জানিয়ে দিয়েছো জমিন আসমানের রাজত্ব ক্ষমতা তোমার কুদরতি হাতে। তে আমার ভাই ইনসাফ, ইনসানিয়াত, ন্যায় সততার জন্যে, আপনার সৃষ্টি সেবার জন্যে, সে হতে পারে হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল বা আমার কওমের গরিব, সবার পাশে দাঁড়িয়ে সবাই মানুষ জাতির সেবার জন্য, মাতৃভূমির সেবার জন্য নেবেছে। আল্লাহ আপনি আমার ভাইকে অনেক বড় রাজ ক্ষমতা দান করবে। যারা আমার ভাইয়ের সাথ দেবেন তারাদের আপনি রহমত করবেন। যারা আমার ভাইয়ের ক্ষতি করবে, সমালোচনা করবে, আল্লাহ এই কাঁটাগুলোকে রাস্তা থেকে পরিষ্কার করে দেবেন। হে আল্লাহ, সব কিছুর মালিক আপনি। আমার ভাইকে একদিন অনেক বড় সিংহাসনে বসাবেন, যেখান থেকে সর্বধর্মের মানুষের যেন কাজ করতে পারে। আমার ভাইকে ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, ইনসাফ, ইনসানিয়াতের পক্ষে রাখবেন। কেউ ভুল রাস্তায় চালালে তারাতে হেফাজত করবেন। আর দয়াময় সবার জন্য দোয়া করলাম। আমি এর জন্য কি দোয়া চাই? মালিক আপনি আমার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা, নি'মান নাসির। তবে আল্লাহ, আমি ধর্মের প্রচার করে বেড়াই, এই প্রচারের কাজকে কবুল করে নেবেন। সুন্দর করে দিনের প্রচার করার তৌফিক দেন, নলেজ তৈরি করছি করার তৌফিক দেবেন। এবং অরাজনৈতিক সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে মানুষকে পড়াই, খাওয়াই, পরনার কাপড় দেওয়ার ব্যবস্থা করি। ওই কাজগুলোকে আপনি কবুল করে নেবেন আল্লাহ। আল্লাহ পাক দয়াময় দয়া করে আলেম ওলামাদেরকে একতা হয়ে অসহায় গরিবদের জন্য নিরপেক্ষভাবে কাজ করার তৌফিক দেন। কেন এই আলেম ওলামারাই সমাজকে শান্তির রাস্তা দেখাতে পারে। আজকে সেই ওলামারাই কেউ শকে পড়ে হোক, কেউ চাপে পড়ে হোক, আজ কণ্ঠ বন্ধ করে রেখেছে। আল্লাহ পাক আলেমদের জবানের কণ্ঠকে খুলে দেন, একতা হবার তৌফিক দেন, মিলেমিশে মানুষ জাতির জন্য ভাবার তৌফিক দেন। আমিন আমিন আমিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম।